ছেলেটার নাম পারভেজ। প্রতিদিনের মতো আজও সে ক্যাম্পাসে এসেছিল, কিন্তু আজই ছিল তার জীবনের শেষ দিন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুই বন্ধুকে নিয়ে সিঙ্গাড়া খাচ্ছিল পারভেজ, যেখানে দাঁড়িয়েছিল দুই নারী শিক্ষার্থীও। তারা ভুলভাবে ধরে নেন পারভেজ আর তার বন্ধুরা বুঝি তাদের নিয়ে হাসাহাসি করছে। এই ভুল বোঝাবুঝির ফল কি? একটি প্রাণের অবসান। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বাইরে থাকা কিছু যুবক, সম্ভবত মেয়ে দুটোর বয়ফ্রেন্ড। তিনজনে এসে পারভেজের জিজ্ঞেস করে হাসার কারণ। একসময় তা কথা কাটাকাটিতে রূপ নেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন তখনই বিষয়টি মিটিয়ে দেন, কিন্তু ক্ষোভ কি সহজে মেটে? না। ওই তিন যুবক আরো কয়েকজনকে ডেকে আনে। পারভেজ ক্যাম্পাস থেকে বের হতেই তারা তাকে ছুরিকাঘাত করে। একটি ছুরির আঘাত ঠিক হৃৎপিণ্ডে, 1 ইঞ্চির ক্ষত। কিন্তু তাদের শেষ হয়ে গেল একটা তরতাজা জীবন। পারভেজ আগে ময়মনসিংহে থাকতো। রয়্যাল মিডিয়া কলেজের ছাত্র ছিল সে। সবসময় হাসি খুশি থাকতো, যেন সালাম দিতেও মুখে হাসি নুয়ে পড়তো। আজ কি সেই হাসি তার কাল হলো? এই ঘটনায় তিনজনকে চিহ্নিত করা হয়েছে। তিনজনই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনার শুরুতে তাদের সাথেই কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তারাই বাহির থেকে মানুষ ডেকে আনে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, প্রতিদিনের মতো আমি রাহিম চাচার দোকানে চা খাচ্ছিলাম। হঠাৎই শুনি হইচই। সামনে গিয়ে দেখি মারামারি। টেস্টি ট্রিটের সামনে কয়েকজন মিলে ছেলেটাকে বেধড়ক মারছে। কেউ লাঠি দিয়ে, কেউ আবার ঘুষি। যারা থামাতে গেছে তারাও রেহাই পায়নি। ছেলেটা তখন ক্যাম্পাসের ভেতর পালিয়ে যায়। ওরা চারদিক খুঁজে আবার ধরে। আরেক দফা মারধর শুরু হয়। শেষমেশ সে রাস্তায় পড়ে যায়। হাসপাতালে নিতেও দিচ্ছিল না তারা। এই গলি যেন রণক্ষেত্রে পরিণত হয়েছিল। আমি কোনোদিন ভুলতে পারবো না ওই দৃশ্যটা। একটা তুচ্ছ ভুল বোঝাবুঝি, একটা হাসি আর ছিন্ন ভিন্ন একটা জীবন। পারভেজ প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র বলে চুপ থাকবেন না। বিচারের দাবিতে আওয়াজ তুলুন। জানেন তো, এই দেশে আওয়াজ না তুললে বিচার হয় না। পারভেজের জন্য ন্যায় বিচার চাই।